অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছিলেন এবং সেখানে তাকে দেখে ডিম বৃষ্টি করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বিজেপি কর্মীদের কাজ এটি, কিন্তু পুলিশের জালে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই যুবকটি লাভলি মৈত্র ঘনিষ্ঠ। লাভলি যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিপাকে পড়েছেন? এই লাভলি মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তৃণমূল কর্মীদের। সেই লাভলি মৈত্র টিকিট পেয়েছেন, হেরেছেন, সেই লাভলি মৈত্র সংবাদ মাধ্যমের সামনে আসছেন না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই আক্রান্ত হচ্ছেন সেখানে কি করে লাভলি যোগ পাওয়া যাচ্ছে? তার প্রয়োজন ছিল স্নান করানোর, তিনি ডিমে মাখামাখি হয়ে গিয়েছিলেন। তাকে স্নান না করিয়ে তার পরিবারের লোকজনেরা হাসপাতালে ঠেলে দিচ্ছিলেন। বাড়ির ছেলেকে কেন বাড়িতে নিয়ে যেতে চাইছেন না তার পরিবার? তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে প্রকাশ্যে ঢিল ছোড়ার মতো কার এত সময় রয়েছে? এই যুবক যে পাথর বৃষ্টি করলেন সেই যুবকের বাড়িও সোনারপুরে। লাভলি মৈত্রের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্ক্রিপ্ট কি ক্যামাক স্ট্রিটে বানানো হয়েছিল, তৈরি করা হয়েছিল লাইমলাইটে আসার জন্য, সম্প্রচারের শিরোনামে উঠে আসার জন্য? চৌঠা মের পর রাজ্যে একাধিক আমরা কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা মহাভারত কাণ্ড দেখেছিলাম, রামায়ণ কাণ্ড দেখেছিলাম, তবে এখন জনপ্রিয় ট্রেন্ডিং যেটা রয়েছে পশ্চিমবঙ্গে সেটি হলো ডিম কাণ্ড। এই ডিম কাণ্ডের সূত্রপাত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে, সেটি সোনারপুরে হয়েছিল। এবং তারপর থেকে একে একে করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে রয়েছে তার সাথে সোনারপুরের একটা নতুন করে নারীর টান আমরা দেখতে পাচ্ছি। কি নারীর টান রয়েছে সোনারপুরের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, সঙ্গে আমি রিয়া রয়েছি। আজকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চৌঠা মের পর কিংবা চৌঠা মের আগে থেকে সদ্য জন্ম নেওয়া নতুন সম্পর্ক, নতুন নারীর টানের। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চৌঠা মের পর দরদি হয়ে এবং যুবনায়ক হয়ে পথে নেমেছিলেন, মাঠে নেমেছিলেন তিনি। তার তো এখন যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয় অনেকটা হালকা করে দেওয়া হয়েছে। আগে আমরা দেখতাম তার গাড়ির দুদিকে ঝুলে ঝুলে মানুষ যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দেওয়ার জন্য। সে যখন রাস্তা থেকে যেতেন তার 1 থেকে 2 ঘন্টা আগে রাস্তাতে কোনো ভিড় বা জমায়েত বা কোনো সাধারণ নাগরিককে দাঁড়াতে দেওয়া হতো না। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় পাল্টেছে এবং সময় কারোর এক থাকে না, সেটা প্রমাণিত হয়েছে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের অবস্থা দেখে। যাই হোক, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছিলেন এবং সেখানে তাকে দেখে ডিম বৃষ্টি করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বিজেপি কর্মীদের কাজ এটি, কিন্তু পুলিশের জালে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই যুবকটি লাভলি মৈত্র ঘনিষ্ঠ। যে লাভলি মৈত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ রয়েছেন সেই লাভলি মৈত্রের সাথে ওই যুবকের ছবি রয়েছে। তৃণমূলের সক্রিয় কর্মী, সেই তৃণমূলের সক্রিয় কর্মী নাকি এই ডিম বৃষ্টিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিমে ভিজিয়ে ফেলা হয়েছিল, ডিম মাখিয়ে ফেলা হয়েছিল সোনারপুরে, সেখানে নাকি এই তৃণমূলের যুবকটি জড়িত রয়েছিল। তাহলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম মারার পেছনে বিজেপি যুক্ত রয়েছে, সেখানে তো বিজেপি যুক্ত রয়েছে বলে পুলিশ কোনো তথ্য পাচ্ছে না। সেখানে যার নাম উঠে এসছে তিনি হলো তৃণমূলের সক্রিয় কর্মী। এবার এই লাভলি যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিপাকে পড়েছেন? এই নতুন নারীর যে টান তৈরি হচ্ছে শান্তিনিকেতন টু সোনারপুর, সেখানে কি নতুন তথ্য, নতুন সম্পর্কের কথা সামনে আসছে? এবার যাই লাভলি মৈত্র। এই লাভলি মৈত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। এই লাভলি মৈত্র জনপ্রিয় কয়েকটি সিরিয়াল করেছেন, অভিনেত্রী রয়েছেন এবং সেই অভিনেত্রী হিসেবে তাকে টিকিট দেওয়া হয়েছিল। যদিও তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে বহু মানুষ দাবি করেছেন, বহু মানুষ বলা চলে না, বহু কর্মীরা দাবি করেছেন যে সোনারপুরে টিকিট পাওয়া নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দ্বন্দ্ব লেগেছিল। একদল বলেছিল যে লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হবে না এবং একদল বলেছিল যে লাভলি মৈত্র এই যোগ্য প্রার্থী হিসেবে সোনারপুরে টিকিট পাবেন, যেহেতু 2021 সাল থেকে সোনারপুরে লাভলি মৈত্রই ছিলেন বিধায়িকা। ফলত এই ঝামেলা বা পারিবারিক অশান্তি যেটা এখনও পর্যন্ত তৃণমূলের মধ্যে রয়েছে, সেই অশান্তিটা আগেও ছিল এবং সেই অশান্তির জাল কাটিয়ে লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হয় সোনারপুরে। তার হার আমরা দেখেছি এবং সেই হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দূরত্ব বাড়াতে শুরু করে লাভলি মৈত্র এবং সেই লাভলি মৈত্রর যোগ পাওয়া গেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ডিম কাণ্ডে। এই লাভলি মৈত্রর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা কি সম্পর্ক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরের সাথে জানি না আমরা। তবে এই ডিম কাণ্ড হোক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বেয়ে এসে পাথর বৃষ্টি করা, সব কিছুতে কিন্তু সোনারপুরের যোগ
আমরা ইতিমধ্যে পুলিশের যে তথ্য রয়েছে সেই তথ্য থেকে প্রকাশ্যে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে প্রকাশ্যে রয়েছে একজন মোটর বাইকে করে একজন ব্যক্তি, একজন যুবক, তিনি আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, তার বাইককে পার্ক করেন এবং সেখান থেকে তার পকেট থেকে একটি পাথর বের করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ছুঁড়ে ফেলেন। সেই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ব্যক্তির সাথে সোনারপুরের যোগ রয়েছে। এই যে সোনারপুরের সাথে শান্তিনিকেতন, সোনারপুরের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যোগটা রয়েছে, নিছকই কি এটা সাধারণ বিষয়, নাকি এর পেছনে অন্য কোনো তথ্য রয়েছে? এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সংবাদ শিরোনামে সামনে আসার জন্য কোনো স্ক্রিপ্টের প্ল্যান রেডি করেননি তো? নাকি এই যে কাণ্ডগুলি আমরা দেখতে পাচ্ছি, পাথরকাণ্ড, ডিমকাণ্ড, সেটির স্ক্রিপ্ট তৈরি হয়েছিল ক্যামাক স্ট্রিটে বসে? লাভলি মৈত্র, এই লাভলি মৈত্র কোথায় এখন? এই লাভলি মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তৃণমূল কর্মীদের। সেই লাভলি মৈত্র টিকিট পেয়েছেন, হেরেছেন, সেই লাভলি মৈত্র সংবাদ মাধ্যমের সামনে আসছেন না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই আক্রান্ত হচ্ছেন, সেখানে কি করে লাভলি যোগ পাওয়া যাচ্ছে? লাভলি কোথায়? লাভলি মৈত্র কোথায় রয়েছেন এখন? এই লাভলি মৈত্রের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক রয়েছে? সবকিছু তো রয়েছে। তার আগে আপনাদেরকে দেখাবো সোনারপুরে লাভলি মৈত্রের এলাকাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডিমে মাখামাখি হয়েছিলেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আরেকবার। আপনারা এত সময় দেখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়ে যেভাবে ডিম মেখে বসেছিলেন, তাকে লক্ষ্য করে যে ডিম ছোড়া হয়েছিল, সেই চিত্র আপনারা দেখলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও দাবি করেছিলেন এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপি কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন। যদিও পুলিশ যখন তদন্তে নামলো, তখন যে যুবক গ্রেপ্তার হয়েছে সেই যুবক লাভলি মৈত্র ঘনিষ্ঠ। সেই যুবকের সাথে লাভলি মৈত্র, সোনারপুরের প্রাক্তন বিধায়িকা, তার ছবি রয়েছে। যদি বিধায়িকার সাথে একজন যুবকের ছবি থাকে, সেই যুবককে কি আমরা বিজেপি কর্মী বলতে পারি? কোনো তৃণমূলের বিধায়িকার সাথে, কোনো তৃণমূলের বিধায়কের সাথে কোনো যুবকের যদি, বা আপনার আমার যদি কোনো ছবি থাকে, আমরা কি বলতে পারি যে তিনি বিজেপির ঘনিষ্ঠ বা বিজেপি কর্মী? বিজেপি কর্মীরা তৃণমূলের নেত্রী বা বিধায়িকার সাথে কেন ছবি তোলাবে? প্রশ্ন তো রয়েছে। যথাযথ এই দাবিটাকেও ফেলে দেওয়া হয় এবং স্পষ্ট হয় তৃণমূলের কোনো কর্মীর দ্বারাই আক্রান্ত হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল তিনি ফিট অ্যান্ড ফাইন, কিন্তু তার পিসিমণি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানতে নারাজ ছিলেন এবং তিনি চেয়েছিলেন বাড়িতে নিয়ে যাওয়া হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, হাসপাতালে ঠেলে ঠেলে দিচ্ছিলেন। যদিও হাসপাতালে দোরগোড়াতে হাসপাতালের কর্মীরাই বলছিলেন যে আপনার যে অসুস্থ যাকে নিয়ে এসছেন, যে যুবককে নিয়ে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছে। কিন্তু তার পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে যেতে চাইছেন না। তার প্রয়োজন ছিল স্নান করানোর, তিনি ডিমে মাখামাখি হয়ে গিয়েছিলেন। তাকে স্নান না করিয়ে তার পরিবারের লোকজনেরা হাসপাতালে ঠেলে দিচ্ছিলেন। বাড়ির ছেলেকে কেন বাড়িতে নিয়ে যেতে চাইছেন না তার পরিবার? ব্যানার্জি পরিবার কেন তার বাড়ির ছেলেকে এই ডিমকাণ্ডের পর বাড়িতে নিয়ে গেলেন না? তাকে দরজা দিয়ে হাসপাতালের ভেতরে তাকে পুশিন করছিলেন, ভেতরে ঠেলে দিচ্ছিলেন। যাই হোক, এটা তো রয়েছেই। এবং তার পাশাপাশি এই যে লাভলি মৈত্রের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা যোগসূত্র বা গভীর নাড়ির টান এই বিগত কয়েক মাস আমরা দেখছি, সেখানে স্পষ্ট রয়েছে এই যে কাণ্ডগুলি রয়েছে, সেখানে যে তৃণমূলের কোনো বড় মাথার লিঙ্ক নেই, তা কিন্তু ফেলে দেওয়ার মতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একজন যুবক আসছেন, সাহস নিয়ে একজন যুবক আসছেন, মোটর বাইকে করে আসছেন, প্রকাশ্যে নাম্বার প্লেট রয়েছে, প্রকাশ্যে সেই বাইক রয়েছে, প্রকাশ্যে ওই ব্যক্তির মুখ দেখা যাচ্ছে। তিনি বাইক নিয়ে আসেন, তিনি বাইক পার্ক করেন, তিনি সময় নেন, পকেট থেকে তিনি পাথর বের করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ঢিলটাও ছোড়েন। এত সময় কার আছে যিনি এত সময় নিয়ে প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে
পাথর ছুঁড়বেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও বা সেই যে ভিজুয়াল রয়েছে সেইটি নিয়ে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করবেন। এত সময় কার রয়েছে? সাধারণ মানুষের তো, বাংলার মানুষের এত সময় নেই, কারণ তাদেরকে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পাশাপাশি তাদেরকে নিজের পেট ভরানোর জন্য চাকরিও খুঁজতে হয়েছে। 2011 পর থেকে 2026 পর্যন্ত যে বেহাল দশা বা যেভাবে কাঙাল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস এই রাজ্যকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেখানে তৃণমূলের এই ভরাডুবি থেকে সাধারণ মানুষ যখন বেঁচে উঠেছেন, তখন তাদের একটাই কর্ম রয়েছে যে কিভাবে তাদের পেট চলবে, নারীরা কিভাবে নিরাপত্তা খুঁজে পাবেন সেই বিষয়ে দেখা। এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে প্রকাশ্যে ঢিল ছোড়ার মতো কার এত সময় রয়েছে? যদিও কার এত সময় রয়েছে পুলিশ তদন্ত করে এবং সেই যুবককেও ধরা হয়। যখন খোঁজ নেওয়া হয়, সেই লাভলি যোগ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লাভলি যোগ, মানে একেবারে সোনারপুরের লাভলির সাথে শান্তিনিকেতনের যোগ খুঁজে বের করলেন পুলিশ কর্মীরা। তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই যুবক যে পাথর বৃষ্টি করলেন, সেই যুবকের বাড়িও সোনারপুরে, সেই যুবকও সোনারপুরেরই বাসিন্দা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সোনারপুরের মানুষদের এত কেন রাগ? নাকি এই রাগটাও বা এই স্ক্রিপ্টের যে প্লে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ডিম বৃষ্টি থেকে পাথর বৃষ্টি, সেটাও সাজানো রয়েছে? লাভলি মৈত্রের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্ক্রিপ্ট কি ক্যামাক স্ট্রিটে বানানো হয়েছিল, তৈরি করা হয়েছিল লাইমলাইটে আসার জন্য, সম্প্রচারের শিরোনামে উঠে আসার জন্য? একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাঁচেহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।